বন্ধুরা, আজ পালেরচর যাব বলে বাসে উঠে এবং বাস থেকে নেমে পড়লাম রূপবাবুর হাট নেমে আমরা ভ্যান গাড়ি যোগে যাওয়া শুরু করলাম পালেরচরের দিকে। আজ আমাদের সাথে আছেন ফারুক ভাই, বিলাল ভাই ও শামীম ভাই। আমরা চারজন যাচ্ছি পালেরচরের উদ্দেশ্যে। সেখানে আজ 20 বিঘা জায়গা আমাদের জন্য বরাদ্দ আছে। আমরা সেটা দেখব এবং সেটা নেওয়ার চেষ্টা করব এবং ফাইনাল করব। তাই পথ ধরে চলছি, চারিদিকে দৃশ্যগুলো দেখছি, খুব সুন্দর লাগছে। ভ্যান গাড়িটি চলছে আপন মনে। আপনারা আমাদের পাশে থাকুন, দেখতে থাকুন। আমরা পালেরচর বাজারে এসে পড়ছি অলরেডি। পালেরচর বাজার থেকে আমরা যাব ঘাটের দিকে। ওই ঘাট থেকেই ট্রলার যোগে যাব চরে, সেটা হলো পালেরচরে যাব। এখান থেকে আমাদের ট্রলারটি ছাড়বে, আমরা কিছুক্ষণের মধ্যেই ট্রলারে উঠে যাব। ট্রলারে উঠে আমাদের ট্রলারটি ছেড়ে যাবে পালেরচরের উদ্দেশ্যে। তাই স্টার্ট নিচ্ছে ইঞ্জিন স্টার্ট নেওয়ার পরে আমাদের চলার পালা। বন্ধুরা, একটি কথা বলে রাখি, সেটি হলো আমাদের ভিডিওতে আপনারা উৎসাহিত হয়ে কোনো কিছু করার চেষ্টা করবেন না। আপনারা নিজেরা ভিজিট করুন, নিজেরা আসুন, দেখুন। তারপরে আপনারা আপনাদের মন মতো হলে আপনারা খামার করবেন। যা যা করা দরকার আপনারা তা করবেন। পরবর্তীতে দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করে যে এই হয়েছে। ভাই, এত কিছুর উত্তর তো দিতে পারবো না, আর দেওয়াও যায় না, কারণ এই চরটা তো আর আমার বাবার না। নেমে আসলাম আমরা পালেরচরে ঘাটের দিকে। কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আপনারা দেখতে থাকুন এবং সবাই দেখবেন। নেমে আমরা হাঁটা ধরলাম। ওই যে বাড়িঘরগুলো দেখা যাচ্ছে সেটা হলো গরু পালন করেন তারা। এক একজনের 10টা 12টা করে গরু পালে। এখানে বর্ষাকালে এখান থেকে আবার চলে যায় তারা অন্যদিকে, লোহজংয়ের দিকে চলে যায়। এই যে দেখছেন গরুগুলো, এই গরুগুলো এখানেই পালন করে। এই চরের ঘাস খাওয়াইয়ে কুরবানির জন্য এবং দুধের জন্য উপযুক্ত করে। এখানে আপনি ট্র্যাক্টর মেশিন পাবেন আপনার জমি চাষ করার জন্য। কোথাও যেতে হবে না। এখানে বেশ কয়েকটি ট্র্যাক্টর আছে। এই ট্র্যাক্টরগুলো দিয়ে আপনি জমি চাষ করতে পারবেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে কিছু বাড়িঘর, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, শুভেচ্ছা জানাচ্ছি শরীয়তপুর জাজিরা পালেরচর থেকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই। ভাই, আপনার জমি তো দেখতে আসলাম ভাই। হ্যাঁ ভাই, এই যে এখানে 20 বিঘা। হ্যাঁ, এই যে কোথায় ওই যে লোকগুলো দেখেন না, ওখান থেকে ওই যে লোকগুলো দেখা যাইতেছে ওখান থেকে ওই লাস্ট পর্যন্ত। ওই যে লাস্ট। হ্যাঁ, ওই যে নারার ভুট্টা দেখা যায়। হ্যাঁ, নারার ভুট্টা দেখা যায়। আচ্ছা ফারুক ভাই। জি ভাই। এই জমি যে নিলেন, জি, এখানে কি কোনো ঝামেলা আছে নাকি? ঝামেলা একেবারে ভাই, লোকজনের ভিতরে সমস্যা আছে। কিছু লোক মানে কথাবার্তার সাথে মিল নাই, কথা বুঝছেন। এরা সমস্যা হয়েছে কি, এরা চায় যে নতুন লোক আসছে তো। হ্যাঁ, তবে কিছু লোক ভালো আছে। হ্যাঁ, সব যে খারাপ সেটা না, তবে ওই লোকগুলো খুঁজে বাইরে করতে হয় আর কি। আচ্ছা, ভালো লোকগুলো, বুঝছেন। এখন এই হলো সমস্যা। নতুন আমরা আসলে জিনিসগুলো যেটা বুঝি না, আস্তে আস্তে আসলে এখানে ঘুরলে সেই জিনিসগুলো বোঝা যায়। আচ্ছা, যেমন খারাপ বলতে যাদের দায়িত্ব দেন তাদের? খারাপ বলতে এনে জমির মালিক না, এখানে কিছু আছে, বেশিরভাগই হলো দালাল। আচ্ছা, বুঝছেন। এই জমিনগুলি করে বেশিরভাগই হলো, আমি যেটা দেখলাম এখন, ব্রোকার তারা। হ্যাঁ, ব্রোকার। এরা হলো মাঝখান থেকে কিছুই খায়। আচ্ছা, মাঝখান থেকে কিছুই খায়। ওই এরা মিডিয়া করে। আচ্ছা, আপনার অরিজিনাল জমির মালিকের কাছে খুব কমই নেয়। নেওয়ার পরে এই এখন যে যারা ভালো আছে, জি, এই ভালো লোকগুলোকে খুঁজে বাইর করতে হবে। আচ্ছা, বুঝছেন। ভালো লোকগুলো খুঁজে, যেরকম আপনি তো এখানে অনেকদিন যাবত আসছেন। জি, আপনারও কিছু পরিচয় অবশ্যই আছে ভালো লোকের। ভালো খারাপ দুটোটাই অবশ্য আমার চেয়ে ভালো আপনার জানার কথা। হ্যাঁ, কি জন্য এখন আপনার মাধ্যমে এসে যদি ভালো লোকগুলো খুঁজে যদি নিতে পারে, তাহলে মনে করেন যে তারা কিছু একটা করতে পারবে। আর যদি মনে করেন এই প্রথমে আইয়া যেরকম আমি আসছি, এখন ভাই কিছুই করলাম না, আমার কিন্তু এই যে 20 বিঘায় 1 লাখ টাকার উপরে গেছে গা।
কিভাবে গেল টাকাটা? এই যে জমির আলাদা দিলাম, হ্যাঁ, তারপরে জমি আলাদা দিলেন মানে জমি ভাড়া নিলেন? ভাড়া নিলাম, তারপরে? সার, এই যে বীজ, এখন পর্যন্ত হাল চাষ কিন্তু শুরুই করি নাই। হ্যাঁ, আচ্ছা, বুঝছেন? হাল চাষটা শুরু করেন নাই কেন? এখন শুরু করে নিয়ে গেলে জায়গা তো ভাঙতে হইব, জায়গাটা একটু শুকাইতে হইব, মানে শুকানোর জন্য? আর এই যে যে ঘাসগুলো আছে ঘাসগুলো মারতে হইব, মারতে হইব। ঘাস মাইরা মারার জন্য কি ওষুধ ওষুধ দিছেন? দিছি, ঘাস এই মারার যে জন্য। ওষুধ দেওয়ার পরে কিন্তু এটা মরছে না? হ্যাঁ হ্যাঁ, এই যে কলমি ছিল, কলমি ছিল। আমার জায়গাটা বেশি কলমি ছিল, কি জন্য? হ্যাঁ, এরা তো এই জায়গাটা রাখছিল আমাদের এখানে আঞ্চলিক ভাষায় বলে খিল। খিল, বুঝছেন? খিল মানে কি, এই জায়গাটায় ওই ওরা যে গতবার সিজন করার পরে ধানের সিজনটা করে নাই, হ্যাঁ, জায়গাটা ছিল খালি, এই জন্য এখানে মানে জঙ্গলটা বেশি হয়ে গেছে। তবে ইনশাল্লাহ আগামীবার এই জঙ্গলটা থাকবে না, বুঝছেন? হ্যাঁ, কি লেগে আমি তো জায়গাটা পতিত রাখবো না, হ্যাঁ, আমি জায়গাটা পতিত রাখবো না এই জন্য যে আপনার এইটা করার পরে আমার ভুট্টা টুটে গেলে আমি ধান বুনে দেবো সব। ধান বুনে দিবেন, এটা তারপরে পরিষ্কার হয়ে যাবে? হ্যাঁ, তখন এই যে এই ঘাসগুলো থাকবো না, ঘাসগুলো উঠবো না ধানের ভিতর থেকে, হ্যাঁ। এই ঘাসগুলো উঠবো না, বুঝছেন? আচ্ছা, আরেকটা কথা আমি বলি, বলেন। যে এই যে ভালো খারাপ মানুষের কথাটা যেটা বললেন, হুম, জমিওয়ালারা কি খারাপ এরকম? ডাইরেক্ট আপনার জমিওয়ালার সাথে যদি কথা বলতে পারেন এই ব্রোকার ছাড়া, তাহলে আপনি মানি সাইন করতে পারবেন। হ্যাঁ, আর পাটপাড়ি যেটা মানে এই গরমিল যেটা হয়, সেটা কাদের, যাদেরকে দায়িত্ব দেওয়া হয় তারা করতেছে? যাদের দায়িত্ব দেওয়া হয়। আর ঘটনা হয়েছে কি ভাই, এরকম কোনো লোকে জায়গা নিবেন না। কেন? আমি বর্তমানে জায়গা নিছি, আমি এই প্রায় 2-1 দিন পর পর আমার আসতে হইতেছে। হ্যাঁ, লেবার নিল কিনা, বিষ ঠিক মতো মারলো কিনা, কাজ ঠিক মতো হয়েছে কিনা। আপনার কাছে কিন্তু তারা বলবে পয়সা পয়সা পয়সা, শুধু টাকা না, আমি যদি মনে করেন, কথা বলছেন, আমি মনে করেন 50 বিঘা জায়গা নিলাম, হ্যাঁ নিলেন, এখন আমার মানুষ এট এ টাইম সব সময় 2 জন এখানে কাজ হ্যাঁ করবে, সেটা হইলে পারবেন, হ্যাঁ, সেটা হইলে পারবেন, সেটা হলে পারা যাবে? হ্যাঁ পারবেন। আমি এবং তার কাছে দায়িত্ব দিলাম না অন্যজনের কাছে? না, দিবেন না, কারো কাছে দায়িত্ব দিবেন আমার না। মানুষ যেটা মনে করেন, আমার একজন ম্যানেজার থাকবে, হ্যাঁ, ওই ম্যানেজার এগুলো ম্যানেজার এগুলো আপনার দেখাশোনা তাইলে করবে তো পাটপাড়ি হবে না? না। আবার অরিজিনাল মালিকটা খুঁজা তার কাছ থেকে ইটা নিবেন, জমিটা নিব, জমিটা নিবেন। জমি তারা তো পাটপাড়ি করবে না, না এভাবে তো ওই ভয়টা নাই। না, এই ভয়টা কম, কথা আচ্ছা, বলছেন? যাক। এখন যে আমি দেখতেছি, কি হয়? আমিও তো আগামীতে অরিজিনাল মালিকের কাছ থেকে এই কাগজপত্র করে নিব, কথা বুঝছেন? আর দায়িত্বটা আমি কারো কাছে না দিয়ে যদি আমার নিজে করতে হবে, নিজের মানুষ করে, নিজের করতে মানুষে করবে, এবং ওই মানুষগুলোকে পরিচালনা করার জন্য জি, আপনার নিজের একটা বিশ্বস্ত লোক থাকতে হবে এখানে। হ্যাঁ, সেটাই আমার বিশ্বস্ত লোকই থাকবে। হ্যাঁ, যে আমি যদি বিশ্বস্ত লোক দিয়ে করাই, হ্যাঁ, তাহলে কি আমি সাকসেস হতে পারবো? ইনশাআল্লাহ আশা করা যায়, আশা করা যায়। তাই এই জন্য- মনে করেন এই যে আপনার জমি, জি। এখন এই 20 বিঘার ভিতরে কি কি রোপণ করার জন্য সিদ্ধান্ত আমি নিয়েছেন? এখন বেশিরভাগই করব, প্রায় 13-14 বিঘার মতো করব আপনার ভুট্টা। 14 বিঘা করবেন ভুট্টা? ভুট্টা, আর বাদ বাকি যেটা থাকে, হ্যাঁ, মানে 6-7 বিঘা, সেটা করব। 2 বিঘা করব সরিষা, হ্যাঁ, আর 2 বিঘা করব পেঁয়াজ, 2.5 বিঘার মতো পেঁয়াজ, হ্যাঁ, আর 2.5 বিঘার মতো করব আপনারই ওই কালিজিরা। এটা কি আপনার 20 বিঘা কমপ্লিট হয়ে গেল? হ্যাঁ, এটা আমার কমপ্লিট হয়ে যায়। আর এটা কি আপনি পরীক্ষামূলক চালাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ ভাই, এইবার বাণিজ্যিকের? হ্যাঁ, আমি এবারটা দেখবো। হ্যাঁ। এবার পরীক্ষামূলক এই 20 বিঘারে আমি পরীক্ষামূলক ভাবে রাখছি। জি, যদি এই জমিটা আমার এখন যেটা জি, দেখতেছেন, এই যে এই যে দেখা যাচ্ছে যে হ্যাঁ। জমিটা, এটা আমার, হ্যাঁ। তার সামনেও আছে, এখানে আছে 9 বিঘা, হ্যাঁ। আর সামনের ওই যে ঘাসের যে জিনিসটা আছে, ঘাসের যেটা, হ্যাঁ। ওইটা আছে আপনার 10 বিঘা। কোনটা? এই যে এই সামনে, যে সামনে যেটা দেখা যাচ্ছে, এই যে সবুজ, হ্যাঁ হ্যাঁ, এইটা আছে 10 বিঘা। 10 বিঘা। এই সর্বমোট 19 বিঘা। তারা বলছে 20 বিঘা, আপনি 19 বিঘা টাকাই দিয়ে, আচ্ছা, কথা বুঝছেন? হ্যাঁ। এখন ওইটা দুটোটা মিলে কি আপনি হিসাবটা দিলেন যে হ্যাঁ, কি রোপণ করবেন? হ্যাঁ ভাই, এই দুটোটা মিলেই আমি এই হিসাবটা দিলাম। এখন কি এই 2 জমি 20 বিঘার ভিতরে কি আপনার 1 লাখ টাকা চলে গেছে অলরেডি? জমি নেওয়া থেকে শুরু কইরা, ঘাস মারা শুরু কইরা, আবার বীজও কিনে রাখছি আমি। বীজ কিনা রাখছেন, সেটাও হ্যাঁ। এটার ভিতরে হ্যাঁ, নাকি? বীজ কিনে রাখছি, সেটা এটার বীজ মধ্যে। কি সব প্রকারের কিনছেন? আমি ভুট্টা কিনে রাখছি 20 বিঘা, আচ্ছা, সরি 20 কেজি। হ্যাঁ। আর আপনার পেঁয়াজের দানা কিনে রাখছি 3 কেজি। হ্যাঁ। আর আপনার কালিজিরা 5 কেজি কিনে রাখছি। হ্যাঁ। আর সরিষা কিনে রাখছি 2 কেজি, কথা বুঝছেন? ভুট্টাটা কত কিনছেন এবার? ভুট্টাটা তো আপনার আমি কিছু থাইল্যান্ডের যেটা 95টা নিচে পাইছিলেন? 99, 99টা পাইছেন? আমি 999, 999 যেটা আর কি, 999 যেটা থাইল্যান্ডের, ওটা পাইছেন? হ্যাঁ ওইটা পাইছি আমি, ওটা ঢাকা থেকে আনছি। কেমন হয় ভুট্টা ওটা? ভাই ওরা তো বইলা দিছে অনেকেই, কিরকম বলছে? ওরা বইলা দিছে যদি আপনি সেচ দিয়ে করতে পারেন, হ্যাঁ, তাহলে 33-70 মণ পর্যন্ত আসবে। 33, 60 প্লাস, আচ্ছা আচ্ছা, 70 পর্যন্ত। 70 পর্যন্ত তা আমি 10 মণ বাদ দেয়া আমার 60 টার্গেট নিয়ে আগাইতেছি, আচ্ছা আচ্ছা। কথা বুঝছেন? এটা কি সেচ দিয়ে করতে হবে? হ্যাঁ, সেচ দিয়ে করবো, আমি ডিপ করবো এখানে।
আচ্ছা, এই মাঝখানে এই যে এই জায়গার আর এই জায়গার মাঝখানে কিন্তু আমরা এখনো দাঁড়ানো। এখানে ডিপ বসাবেন? আমি এখানে ডিপ বসাবো। ডিপটা কোথায় বসাবেন? ডিপটা বসাবো ওই যে খুঁটাটা দেখা যায় সাদা, হ্যাঁ হ্যাঁ দেখছেন? হ্যাঁ, সোজা ওই যে খুঁটা দেখা যাচ্ছে। ওটা মিডল, ওটার মিডলের একটু এই সেটা আছে, ওখানে বসাইলে আমার দুনো দিকে কভার হয়ে যায়। কভার হয়। আর আমি যে ডিপটা বসাইবো সেটা প্লাস্টিকের পাইপ দিব না। কি দিবেন? জনগণের সুবিধার জন্য যারা এখানে আসবে, তাহলে ভাই এখানে যদি আমি প্লাস্টিকের পাইপ দেই, এরা কি করবে, এই জমিদাররা আমারে একটু মানে কষ্ট লাগছে, মানে চিন্তা কথা আগামীতে দেখবে এত ডিপ টিপ আছে এখানে, হ্যাঁ কথা বুঝছেন? হ্যাঁ, সে যাইবে হয়তো 500 টাকা 1000 টাকা বাড়াই দিব বিঘেতে, আচ্ছা কথা বুঝছেন? হ্যাঁ, তা আমি সেটা করব না। যদি আমার 5000 টাকা বেশিও যায় টিপে, আমি লোহার পাইপ দিয়ে করবো। আর যদি আপনি চুক্তি করে নেন 5 বছরের জন্য, তো 5 বছর বসাইতে পারবে না? না না, সেটা পারবে না, কেন এখন চুক্তি করে এখন নেই 1 বছরের জন্য অন টেস্ট আছে আমি। আচ্ছা, ওয়ান টেস্ট আছে? হ্যাঁ, অন টেস্টে এটা দেখতেছি ভাই। আচ্ছা, যদি আমার এখানে ঠিক হয়, হ্যাঁ, তাহলে ওই যে লোহার পাইপ দিলে সুবিধাটা কি, আমার পছন্দ না হইলে আমি উঠে নিয়ে গেলাম, জমিও ছেড়ে দিব, জমিও ছেড়ে দিব, অন্য জমি নিব, অন্য জমি নিয়ে যেখানে আমার 50 বিঘা এক বাটে যেখানে আমার হয়ে যাবে, এবং তাদের সাথে যখন মিলবে, কথা বুঝছেন, তখন আমি কি করব, ওই ডিপটা পার্মানেন্টলি ওখানে বসাবো। হ্যাঁ, কথা বুঝছেন? হ্যাঁ। এখন আমি চাইতেছি না ভাই, যতটুকু দেখতেছি এখানে ঘুরে ঘুরে প্রায় 3 মাসের মতো আমি চরে আপনার সাথেই, হ্যাঁ, তাই না? জি, বিভিন্ন চরে দেখলাম যে এই চরের মাটিটা পানি হয়, হ্যাঁ, এখানে প্রায় 4 ফুটের উপরে পানি হয়, 4-5 ফুট, হ্যাঁ, এখানে পানি হয়, মানুষ প্রায় 1 মানুষ পরিমাণ আমার এই জায়গাটার মধ্যে পানি হয়, জি, কথা বুঝছেন? তো এখন এখানে 2টা ফসল করা যায়। হ্যাঁ, একটা ফসল মেন, এখানে ভুট্টা যেটা করবেন, হ্যাঁ, আর লাস্টে আপনার এটার পরে আর কোনো ফসল করতে পারবেন না এখানে। হ্যাঁ, ফসল না করতে ওই টাইমে ধান লাগাই থেকে যেতে গায়ে। আচ্ছা, ধানটা হয়? হ্যাঁ, ওই ধানটা হয়, যা হয় আর কি, আর কি খালি থাকবে তো জায়গাটা। না, আমি আবার জানলাম আরেকজনের থেকে বিঘায় 8 মণ ধান হয় এমন ধানটা বুনলে। হ্যাঁ হ্যাঁ, সেটা, হ্যাঁ, সেটা যাই ভাই, আমি করি নাই, এখন তো বলি নাই, এখন নিজে যদি করি তাহলে ভবিষ্যতে বলতে পারবো কি পরিমাণ হয়। সুন্দর সুন্দর কথা বলছেন, কারণ তখন নিজের অভিজ্ঞতা, আমি নিজে তখন বলতে পারবো, প্র্যাকটিক্যালি যখন কাজ করব, তখন আমি দেখতে পারবো যে কি পাইলাম আমি এখান থেকে। আচ্ছা, বুঝছেন? আর এমনি তো এখানে আপনার কোনো সমস্যা হয় নাই, কোনো থ্রেট আসে নাই? না না, এই ধরনের কোনো চরে এরকম কোনো ঝামেলা হয় নাই? না না ভাই, নাকি? না। আর আপনি এগ্রিমেন্টটা করবেন আগামী বছরের, আগামী বছরের জন্য এগ্রিমেন্ট করবেন, যা জমি নেওয়ার তখনই নেবেন, তাই না? যা জমি নিব তখনই, এবং মূল যে মালিক, এই যে আমরা যেটা দাঁড়ায় আছি, এটা মূল মালিকের কাছ থেকে তো এটা নেওয়া, এটা মূল মালিকের থেকে নেওয়া, তাই না? যেটা আপনি ছিলেন, হ্যাঁ, মূল মালিক, এটা হলো মূল মালিক। আর ওই যে ওখানে 9 বিঘা ওই সেটা দেখাইলাম, জি, ওই যে কলমি যেটার মধ্যে, ওটা অন্য জনের থেকে নেওয়া, অন্য জনের ভায়া নেওয়া। আপনি মূল মালিকের থেকে নিলে জমিটা সঠিক হয়, আর আগামীতে যে ডিডটা করবেন সেটা আপনি মূল মালিকের সাথে করবেন, মূল মালিকের সাথে করব। ঠিক আছে, আমরা বসে একসাথে যেন মূল মালিকের সাথে নিতে পারি, ইনশাআল্লাহ আপনারও নিয়ে আসবো আমি, সেই চেষ্টাটাই আমরা করব। ঠিক আছে, এখন আমাকে কিন্তু মূল মালিক এসে সহজে জমি দেখাইবে না, না, আমাকে দেখাইবে কে? ব্রোকারি জমি দেখাইবে। না ভাই, আরেকটা আছে, যে জমিটার উপর আমার যে জমিটার উপর দাঁড়ায় কথা বলতেছি, জি, এটা আপনি ছিলেন, মালিক কিন্তু সরজমিনে আসছে। না না, সরজমিনে আসছে, কার মাধ্যমে আসছে? তো তার মাধ্যমেই, ব্রোকারের মাধ্যমে আসছে, কথা বুঝছেন? আমি সেটাই আপনাকে বলছি, যে ব্রোকারের মাধ্যমে আসার পরে আমি মূল মালিকের সাথে ডিট করব। হ্যাঁ, মূল মালিকের সাথে, ঠিক আছে না কথাটা? হ্যাঁ, আমার সব জায়গায় একটা মিডিয়া কম বেশি লাগে, তাই আমি মিডিয়া ছাড়া মূল মালিকটাও খুঁজে পাবো না। যদি কেউ আসে আপনার মাধ্যমে, আসলে আপনার মোটামুটি এখানে অনেক অভিজ্ঞতা আছে চর সম্বন্ধে, বিভিন্ন চরে আপনি মানে বেশ 4-5 মাস ধরে ঘুরতেছে। তো এখন আমি তো জানেন, আরেকটা চরে আমি প্রায় 100 বিঘার মতো জায়গা নিয়ে সেখানে গেলাম না, এবং গেলাম না কি জন্য সেটা তো আপনার বলছি, সেটাও বলছেন, সেটাও বলছি। আমার এটা হলো আমার কাছে, বুঝছেন? এই চরটা হলো আমার বাড়ির কাছে, বাড়ির কাছে, মাটি ভালো, মাটি ভালো। হ্যাঁ, এখানে মূল সমস্যা যেটা, একটা ফসল আপনি মেন ধরতে হবে। আচ্ছা, এখানে একটা ফসল মেন ধরতে হবে। হ্যাঁ, এখন আপনি টাকা উঠানোর ওইটাই প্রসেস, ওইটাই আপনার রাখতে, একটাই আমার টাকা, আপনার মেন টার্গেটটা থাকবে এইটাই। আপনি ইনভেস্ট করে এই প্রথমে যেটা শীতের সিজনটা, যেটা ভুট্টা, পেঁয়াজ টিয়াজ এগুলো কইরা আপনি যেন টাকাটা উঠাই নিতে পারেন, উঠাই নিয়ে ধানটা বোনাস। আচ্ছা, ধান কথা বলছেন, ধানটা বোনাস। যাক ফারুক ভাই, অনেক কথা আপনার সাথে বলা হইলো। আপনি এই যা রোপণ করবেন তাতে সফল হন, আর আগামীতে যে বেশি করে জমি নিবেন সেটাও তো আপনার আশা আছে, তাই না? জি ভাই, আমি দোয়া করি আপনি যেন সফল হইতে পারেন। আর এই পালের চরে, আর মূলত আপনি একটু বেশি যাতায়াত করবেন এখানে, যেহেতু আপনি জমি নিছেন। হ্যাঁ ভাই, আপনি দায়িত্বটা কম দেওয়ার চেষ্টা করে আপনি নিজেই সবকিছু কিনে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনি সাকসেস হতে পারবেন। জি ভাই, আর আপনার সরজমি থাকতে হবে কাজে। জি জি, সেটাই আমিও সেটাই বলি, সরজমিনে থাকতে হবে। তাই আজকে আপনার সাথে এই কথা হলো পালের চর থেকে। আমরা আজ কথা বললাম শরীয়তপুর জাজিরা পালের চর।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই।